হ্যালো বন্ধুরা, তো চলে এসেছে আবার একটি বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। তো এসএসসি জিডি কাট অফ কত যাবে? তো স্টাফ সিলেকশন কমিশন জেনারেল ডিউটি কনস্টেবল পদের জন্য যোগ্য প্রার্থীদের নির্বাচিত করবে। এসএসসি জিডি এক্সপেক্টেড কাট অফ 2024 প্রকাশ করেছে তারা। যে ব্যক্তিরা কাট অফ মার্কের সমান বা তার বেশি স্কোর অর্জন করে তারা এসএসসি জিডির জন্য শারীরিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন, অর্থাৎ তাদের পিএমটি পিইটি যে সেশন হবে সেখানে তারা অংশগ্রহণ করতে পারবেন। তো ফলাফল ঘোষণার সাথে এসএসসি জিডির কাট অফ মার্কগুলি একই সাথে উপলব্ধ করা হবে। তো এই নিয়োগ অভিযানের যে আর কি অর্থাৎ নিয়োগ চলছে, তো সেখানে মূল লক্ষ্য হচ্ছে তাদের 26,146টি শূন্যপদ পূরণ করা। তো এসএসজিডি কাট অফ 2024-এ এসএসজিডি যেটা চাইছে তারা, তো বিবেচনায় রাজ্য ভিত্তিক তারা আলাদা আলাদা যেরকম অন্যান্যবার কাট অফ বের করা হয় সেম ওয়াইজ একইভাবে করা হবে। তো এর মধ্যে রয়েছে তাদের নিজ নিজ রাজ্যের উপর ভিত্তি করে পুরুষ এবং মহিলা উভয়েরই আলাদা কাট অফ তৈরি করা, অর্থাৎ ছেলে মেয়েদের আলাদা আলাদা কাট অফ তারা বিভিন্ন রাজ্যের ভিত্তিতে এবং বর্ডার ডিস্ট্রিক্ট ওয়াইজ যেভাবে আলাদা আলাদা কাট অফ হয় তারা সেভাবে কিন্তু কাট অফ তৈরি করবে, এটাই তারা বলছে। তার পরবর্তীতে আর কি বলা হয়েছে, তো প্রতিটি রাজ্যে প্রয়োজনীয় বিবেচনায় যেটা হবে সেটাই হবে। বিভিন্ন বিষয়ে মানে বিবেচনা করে গণনা করা হবে এবং 2024-এর যে সমস্ত ছেলেমেয়েরা আর কি যে সমস্ত ক্যান্ডিডেট অংশগ্রহণ করছে এই রিক্রুটমেন্টে তাদেরও সেমভাবেই আর কি চলবে। বিস্তারিত পিডিএফ তালিকা তারা ফলাফল কিন্তু প্রকাশ করেছে, যখন করবে তখন তারা সমস্ত কিছু দিয়ে দেবে, প্রকাশের অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবেন। তো তারা যে নোটিফিকেশন দিয়ে তার এক্সপেক্টেড যে কাট অফ দিয়েছে, তো সেটা কি দিয়েছে আলোচনা করার আগে বলতে চাই বন্ধুরা, ভিডিওটা যারা দেখছেন অবশ্যই সম্পূর্ণটা দেখবেন এবং দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন, হেল্পফুল মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো দেখে নিই চলুন। তো সাধারণদের জন্য 35%, প্রাক্তন সেনাদের জন্য 35% এবং এসসি এসটি ওবিসিদের জন্য 33% তারা এই বেসিক পার্সেন্টেজ অফ মার্ক তারা মানে ধার্য করেছে, অর্থাৎ পূর্ববর্তী বছরের এই এসএসসি জিডি কনস্টেবল পরীক্ষায় কাট অফ মার্কগুলি নিচের আবেদনকারী অ্যাক্সেস করতে পারেন। অর্থাৎ এই তালিকাটি প্রার্থীদের চূড়ান্ত মেধা তালিকার প্রতিনিধিত্ব করে যারা শারীরিক এবং মেডিকেল পরীক্ষার জন্য যোগ্যতা অর্জন করেছে তাদের এই নাম্বার ছিল। যে প্রার্থীরা নির্দিষ্ট সীমার চেয়ে বেশি, অর্থাৎ যে পার্সেন্টেজ দেওয়া আছে তার থেকে যদি বেশি নাম্বার পান তাহলে আপনারা জেনারেল ক্যাটাগরির মধ্যে চলে আসবেন। যদি আপনি আবেদনের সময় জেনারেল ক্যাটাগরি হিসেবে আবেদন না করে থাকেন, যদি বয়সের ছাড় না নিয়ে থাকেন। তো এসএসসি জিডি অনলাইন পরীক্ষা যারা দিয়েছেন তাদেরকে তালিকাভুক্ত নম্বরের সমতুল্য স্কোর অর্জন করে তারা নিজের নিরাপদ স্কোর পেয়েছেন বলে বিবেচিত হবে, অর্থাৎ তারা সেফ জোনে থাকবে। এটা বুঝলেন। এবারে আমরা লিস্টটা দেখে নেব। স্যার এসএসসি জিডি মহিলা কনস্টেবলদের জন্য যে কাট অফ সেটা দেখে নিই। তো এই ইডাব্লিউএসদের জন্য 128, অর্থাৎ পার্ট এতে থাকবে 35.5 এবং পার্ট বিতে থাকবে 20। এসসিদের 115.25, তার ভিতরে পার্ট এতে 37.5 এবং পার্ট বিতে থাকবে 18। এর পরবর্তীতে যেটা আছে তো সেটা আমরা দেখে নেব। এসসিতে দেখো আছে 115.25, অর্থাৎ পার্ট এতে আছে 37.5 এবং পার্ট বিতে আছে 18। এসটিদের 112.13 যেটা আছে 34 পার্ট এ এবং 3.5 পার্ট বিতে। ওবিসিদের 130.78 এবং পার্ট এতে 37.5 এবং বিতে 12। ইউআর 132.7, পার্ট এতে আছে তোমাদের 37 এবং পার্ট বিতে আছে 19। তো এই এসএসসি জিডি পরীক্ষা শেষ হওয়ার পরে বোর্ড দ্বারা অফিসিয়াল কাট অফ পিডিএফ প্রকাশ করা হয় এবং সে সকল প্রার্থীরা ইতিমধ্যেই পরীক্ষার জন্য উপস্থিত হয়েছেন বা আসনে অংশগ্রহণ করেছেন তাদের আর কি এই বিগত বছরের প্রবণতাগুলি পরীক্ষা করতে হবে। অর্থাৎ যারা এর ভিতরে আছেন তারা সকলেই আর কি পরীক্ষার জন্য পিএমটি পিইটির জন্য প্রিপারেশান নিতে পারেন। তো সেই অনুযায়ী তাদের প্রস্তুতির কৌশলগুলি সামঞ্জস্য করতেই আর কি কাট অফ মার্কগুলি তারা প্রকাশ করেছে। আপনারা কীভাবে এটা দেখতে পারবেন? এক্সপেক্টেড কাট অফ অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন এসএসসির, সেখান থেকে হোম পেজে যেয়ে সেখানে 2024-এর পিডিএফ ডাউনলোড করতে পারবেন এবং ডাউনলোড করার পরে স্ক্রিনে প্রদর্শিত হয়ে যাবে। এই অপশানে ক্লিক করলে সাথে সাথে ফাইল ডাউনলোড করে নিয়ে একটা প্রিন্ট আউট বের করে নেবেন, তাহলে আপনাদের সুবিধা হবে।